ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই অগণিত অসংখ্য, যিনি আজকে মাহে রজবের 2 তারিখ 2 তারিখ শুক্রবার পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 2 তারিখ। গতকাল ছিল প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন। গতকাল আসরের নামাজের পরে আমি উপস্থিত মুসল্লিয়ানে কেরামকে সম্বোধন করে বলেছিলাম, রজব মাসের চাঁদ দেখার সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শুরু করতেন এবং এই দোয়াটা তিনি শাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত, অর্থাৎ রমজানের শেষ দিন পর্যন্ত খুব বেশি বেশি তেলাওয়াত করতেন। এই দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে নেক কাজের পরিবেশ আসার আগে থেকেই আখিরাতমুখী হয়ে যাওয়া এটা মুমিনের লক্ষণ। নেক কাজের পরিবেশ আসার আগেই আখিরাতমুখী হয়ে যাওয়া কার লক্ষণ? মুমিনের লক্ষণ। রমজান মাস
আর 2 মাস বাকি, অথচ রাসূল দোয়া শুরু করতেন রজব মাসের প্রথম দিন থেকে। আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার বড় আগ্রহ আমাদের, তাই না? না কারো আগ্রহ নাই এমন আছে কেউ? সবারই আগ্রহ। নবীর সুন্নতের 12টা বাজাই দিব, টুপি পাঞ্জাবি সব ধ্বংস করে দিব, এরপরে কিন্তু হাউজে কাউসারের জন্য পাগল আছে না এমন বহু? তো সেই নবীর উম্মত আমরা এত পিছিয়ে কেন? আমরা এত অলস কেন? আমরা এত অবহেলা কেন করি? কারণটা কি? এই কারণটা হইল মানুষের ভিতরে আছে এক শয়তান, বাহিরে আছে আরেক শয়তান। এই 2 শয়তানকে সাইজ করার আগ পর্যন্ত মানুষের অবস্থা এমনই হয়। পূর্বসূরি কি করেছেন সেটা দেখে না, নবী কি বলে গেছেন সেটা শুনে না, কোরআন কি বলে সেটা শুনতে রাজি না। এই 2 শয়তান সাইজ হওয়ার আগে মানুষের অবস্থা থাকে এমন। যখন সাইজ হয়ে যায় তখন উঠতেও আল্লাহ, বসতেও আল্লাহ, দুনিয়ার সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে। এই 2 শয়তানের আলোচনা আজকে হবে, নফসের আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়াটা পড়তেন আমরা একটু শুনি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুনতে কত মধুর। আল্লাহুম্মা, প্রথম ডাকটাই আয় আল্লাহ। কি ডাক? আরে বলেন না, কি ডাক? আয় আল্লাহ, কত মহব্বতের ডাক। অনেক সময় অনেকে বই পুস্তকে লিখে, ইদানিং বিভিন্ন গাড়ির পিছনেও, বাস, ট্রাক, এগুলোর পিছনেও লেখা থাকে দুনিয়ার সবচাইতে প্রিয় ডাক হলো মা। কথাটা সহি নয়, কথাটা সঠিক নয়। দুনিয়ার সবচাইতে প্রিয় শব্দ হলো আল্লাহ, এটা ঠিক। হ্যাঁ, মা তো অবশ্যই প্রিয়, তবে এইভাবে সম্বোধন করে বলতে নেই যে দুনিয়ার সবচাইতে প্রিয়। না, সবচাইতে প্রিয় তোমার মা নয়, সবচাইতে প্রিয় তোমার রব। রব যখন তোমার সবচেয়ে প্রিয় হয়ে যাবে, অবশ্যই তোমার শুধু মা নয়, রিক্সাওয়ালা তোমার প্রিয় হয়ে যাবে, তোমার পার্টনারও প্রিয় হয়ে যাবে, তোমার গোটা দুনিয়ার সমস্ত মানুষ তোমার প্রিয় হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, বারিক লানা, আমাদেরকে তুমি বরকতময় করো, বরকত প্রাপ্ত করো। শব্দটা বুঝেন। আল্লাহুম্মা বারিক লি বলেন নাই, বারিক লি বললে হয়তো আল্লাহ আমারে শুধু বরকত দিয়ে বলে দেও। বলছেন বারিক লানা, আমাদেরকে। এক কথায় ইমানদার যারা আছে সকলকে আল্লাহ রাসূল এই দোয়ার মধ্যে শরীক করছেন। নবী যদি তার দোয়ায় আপনাদের সকলকে শরীক করতে পারেন, আমাদের সকলকে শরীক করতে পারেন, তাহলে আমাদের দৈনন্দিন সব কাজে রাসূলের আদর্শ কেন আমরা স্মরণ করতে পারবো না? রাসূল যদি পারেন তার দোয়ার মধ্যে আমাদের সকলকে শরীক করতে, আমরা কেন পারবো না? আমরা কেন রাজনীতিকে আলাদা করি? আমরা কেন সমাজনীতিকে আলাদা করি? আমরা কেন রাষ্ট্রনীতিকে আলাদা করি? আমরা কেন যুদ্ধ নীতিকে আলাদা করি? সব নীতির মধ্যে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, তবে খাঁটি মুসলমান, আর না হয় সব ধোঁকাবাজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকতময় করো, আমাদের উপর তুমি বরকত ফেলে দাও, আমাদের উপরে তুমি বরকত নাজিল করো, আমাদেরকে বরকত প্রাপ্ত করো, আমাদেরকে তোমার সন্তোষ ভাজন বানাও। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাসে, وبلغنا رمضان, আর এই বরকতের ধারা, বরকতের বৃষ্টি
তুমি রমজান পর্যন্ত আমাদের উপরে বহাল রাখো। ইচ্ছে করলে আল্লাহ রাসূল সারা বছরের কথা বলতে পারতেন, পারতেন না? তো রমজানটাকে সীমাবদ্ধ কেন করলেন, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, রমজান মাসের মাহাত্ম্য, গুরুত্ব, মর্যাদা, ফজিলত বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে উল্লেখ করেছেন। এই রমজান মাস আমাদের খুব দূরে না, একদম কাছে আছে। আর মাত্র কত, 1 মাস 28 দিন। আজকে 2 তারিখ না রজবের, রজব শাবান, তারপরেই রমজান। কিন্তু আমাদের হাফ পাপ চলাফেরায় এখনো মসজিদের 2 তলা 3 তলায় লোকজন এসে ভিড় হয় নাই। এতে বোঝা যায় রমজান মনে হয় আরো 3 বছর বাকি। আমাদের মধ্যে কোনো চেতনা নাই, আমাদের মধ্যে আলাদা কোনো ভাব নাই। হ্যাঁ, হয়তো বলবেন হুজুর আপনার যোগ্যতা নাই, আপনার যোগ্যতা থাকলে এই 10টার সময় সব বলে যেত। আরে ভাই, আমার যোগ্যতার প্রসঙ্গ আপাতত অফ রাখেন না, মুলতুবি রাখেন। এখানে তো আল্লাহর কোরআনের কথা হয়, রাসূলের হাদিসের কথা হয়। সর্বোপরি জায়গাটা হলো আল্লাহর মসজিদ, ঠিক কিনা বলুন? এখানে 10 মিনিট আগে আসলে লসের কোনো সম্ভাবনা না, পুরাটাই লাভ। তো আমার প্রসঙ্গ আসবে কেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব আর শাবান মাসে তুমি আমাদেরকে বরকতময় করো, বরকতের বৃষ্টি আমাদের উপর নাজিল করো। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, আমাদের উপরে বরকত তুমি জারি রাখো। এই দোয়াটা বেশি বেশি পড়তে পারবো না ইনশাআল্লাহ? আবার আমার সাথে 2-1 পড়েন, যাতে মুখস্থ হয়ে যায়। কত কঠিন কঠিন শব্দ আমরা মুখস্থ করে ফেলি। বীজগণিতের সূত্র কি যে কঠিন, 2-3 দিন সময় লেগে যায় একটা সূত্র সাইজ করতে। এরপর আমরা ব্রেনে জায়গা করে নেই। আর রাসূলের একটা দোয়া কালকেও বলেছি আসরের নামাজের পরে, এই দোয়াটা কেউ যদি ইতমিনান আর বিশ্বাসের সাথে ভক্তি সহকারে তেলাওয়াত করে, তাহলে রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত নিয়ামত আর বরকত দান করবেন, কল্পনাও করতে পারবে না। এবং সেই রমজানের শেষ দিন পর্যন্ত আল্লাহ পাক তাকে নেক কাজে জড়িয়ে থাকার সুযোগ দান করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার একটু ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। পারলে মোবাইলে একটু রেকর্ড করে নিয়েন, তাহলে আরো সুবিধা হবে। কয়েকবার শুনবেন, মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজব ওয়া শাবান ফি রজব ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। খুবই শ্রুতি মধুর না? অন্তরে একটু শান্তি লাগে না? এই দোয়াটা সবাই মুখস্থ করে নেব, শুধু নামাজের পরেই নয়, যে কোনো সময়, উঠতে বসতে শুইতে, যে কোনো সময় এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করব। ইনশাআল্লাহ দেখবেন এই সওয়াবের মৌসুম গুলো এত সুন্দর নির্বিঘ্নে পার করতে পারবো আমরা। আমাদেরকে কোনো দুষ্ট চরিত্র আড়ষ্ট করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের খেদমতে সূরাতুল ফজর থেকে শেষ দিকের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা ফজর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই সূরার শেষ দিকের কয়েকটি আয়াত, 4-5টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে মানুষের নফস, মানুষের যে প্রবৃত্তি, মানুষের যে মন, এই মনের পরিচয় দিয়েছে। মানুষের যে মন, এই মন নফস আরবি শব্দ, বাংলায়
নফস হইল আরবি শব্দ, বাংলায় মন। বাংলায় কি? মন। আত্মার মন এক জিনিসটা। আত্মা মানে আরবিতে বলা হয় কলব। কলবের বাংলা হইল আত্মা, আর নফসের বাংলা হইল মন। নফস আর কলব এক জিনিস নয়, একটু পরে ব্যাখ্যা আসতেছে। তো মানুষের যে নফস, মানুষের যে মন, রাসূল করিম মকবুল আজিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মানুষের মনটা 3 প্রকার। এই মনটা কয় প্রকার? 3 প্রকার। মনের মধ্যে এক প্রকার হইল খুবই খারাপ, মারাত্মক, জঘন্য খারাপ। আর 2 প্রকারের মধ্যে এক প্রকার খুবই ভালো, আর একটা হইল মাঝামাঝি। যেটা খুবই খারাপ এইটার নাম হইল নফসে আম্মারা। নফসে আম্মারা, আম্মারাতুম বিসসু, কোরআন শরীফে আছে। আম্মারা মন্দ নফস, মন্দ মন, এটা খুবই খারাপ। এইটার অধিকারী হওয়ার মানে হইল জাহান্নামী, আর কোনো রক্ষা নাই। যদি কোনো মেহনত করা না হয়, যদি এর সাথে কোন রকম এই মুজাহাদা করে না হয়, তাহলে এই নফস আপনাকে আমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আরেকটা নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা অর্থাৎ অভিসম্পাদকারী মন। অভিসম্পাদকারী মন, অভিশাপ দেনেওয়ালা মন। তার মানে হইল এই মনটা যখন মানুষের তৈরি হয়, এই পর্যায়ে যখন মানুষ আসে, এটা কিন্তু ওইটার উপরে কাজ করে করে উন্নীত হয়। নফসে আম্মারার উপরে কাজ করে দ্বিতীয় যে রূপটা নেয়, এই রূপটার নাম কি? লাওয়ামা। নফসে আম্মারার উপর মুজাহাদা করে যে জিনিসটা রূপ ধারণ করে, এটার নাম হইল লাওয়ামা। বোঝার জন্য বলছি, 3 দিনের জন্য চিল্লায় যায় না মানুষ, এরপরে স্টেপ, তারপরে স্টেপ 120 দিন, তারপরে স্টেপ 1 সাল। তো প্রথম 3 দিন, 3 দিনের পরে যায় 40 দিন, তারপরে তো প্রথম 3 দিনে মেহনত যদি ভালো লাগে, তখন সে 40 দিনে রাজি হয়। 40 দিনে মনটা যদি আরেকটু প্রস্তুত হয়, তাহলে 4 মাসের জন্য রাজি হয়। 4 মাসে যদি মনটা আরেকটু প্রশস্ত হয়, তখন সে কি করে? 1 সালে যায়। ঠিক তেমনি ভাবে কোন হক্কানি পীর বুজুর্গের কাছে যখন একবার যায়, মনটা যদি একটু ভালো লাগে, দ্বিতীয়বার যায়। দ্বিতীয়বার গেলে 2 দিন বেশি থাকে। মনটা যদি ভালো লাগে, তৃতীয়বার আবার যায়, তখন আরো 3 দিন বেশি থাকে। মনটা যদি ভালো লাগে, চতুর্থবার আবার যায়। এক পর্যায়ে গিয়া দেখা যায় এমন একটা সম্পর্ক তৈরি করে, এই সম্পর্কের বরকতে সে অনেক পাপাচার গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ঠিক তেমনি ভাবে নফসে আম্মারা, যেটা এই নফসে আম্মারার উপরে কেউ যদি কাজ করে, মেহনত করে, মুজাহাদা করে, যদি বলে হে নফস, তুই তো অনেক ঘৃণিত হয়ে গেছিস, তুই তো অনেক নিন্দিত, তোকে নন্দিত করতে হবে, তুই তো ঘৃণিত, তোকে প্রশংসিত করতে হবে। এই যে কাজটা করলি, ভালো করলি না। এই যে অমুককে মারলি, অমুকের টাকা মেরে খাইলি, অমুকের গালি দিলি, অমুকের সম্পদ আত্মসাৎ করলি, অনেকের মান ইজ্জতে হামলা করলি, কাজটা ঠিক করলি না। কি কাজ করলি? এইভাবে যখন সে প্রেসার ক্রিয়েট করে নফসে আম্মারার উপরে, তখন তার নফসটা হয় নফসে লাওয়ামা, অর্থাৎ অভিশাপ দিল। আম্মারারে কি দিল? অভিশাপ দেওয়ার কারণে এটা হয় নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার অধিকারীরা জান্নাতে যাবে। কোথায় যাবে? আওয়াজ হতে মনে হয় যাওয়ার তেমন আগ্রহ নাই আপনাদের। কোথায় যাবে? আর এই লাওয়ামার উপরে যখন মেহনত করতে থাকবে, মেহনত করতে 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 এক পর্যায়ে নফসটা নাম পরিবর্তন করে আরেকটা নতুন নাম ধারণ করবে, মুতমাইন্নাহ, মানে হলো প্রশান্ত মন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। দেখেন, মাঝে মধ্যে আমি জুমায়ও এই আয়াতটা তেলাওয়াত করি, আর রমজান মাসে খুব বেশি বেশি তেলাওয়াত করি। এই তারাবির নামাজে এই বিতিরের শেষ রাকাত তেলাওয়াত করি, খুব বেশি বেশি তেলাওয়াত করি। অনেকে হয়তো ভাবতে পারেন হুজুর মনে আর কোন আয়াত মুখস্থ জানে না। এটা ভুল। আর কোন আয়াত মুখস্থ না জানলে বাকি 5 ওয়াক্ত নামাজ পড়াই কেমনে?
দেখবেন খেয়াল করে মাগরিবের নামাজে আমি আলাম তারার উপরে যাই না বেশি, মানে পারতপক্ষে যাই না। কেন যাই না? আলাম তারা পর্যন্ত কেন আমি পড়ি? আমার কি তাহলে আর সূরা কোন সূরা মুখস্থ নাই? আর কোন সূরা মুখস্থ না থাকলে সারা দেশে ওয়াজ করি কেমনে? ব্যাপারটা হলো এই আলাম তারা পর্যন্ত প্রত্যেকটা সূরায় এমন এক একটা ইতিহাস বর্ণনা করা আছে যেগুলো তিলাওয়াতের সময় খুবই দ্রুত মনটা দাবিত হয়ে যায় পবিত্র কোরআনের বিষয়বস্তুর দিকে। আর ইমাম সাহেবের মন যখন দাবিত হয় পুরা মাত্রায়, তখন মুসল্লিদের উপরে তার প্রভাব পড়ে। এই কারণে মুসল্লিদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর দ্বিতীয় কথা হলো এই সূরাগুলো সহজ হওয়ার কারণে আপনাদের অনেকেরই মুখস্থ আছে। আমি যদি তিলাওয়াত করি ঘন ঘন তাহলে আপনাদের সুবিধা হবে, এগুলা কারেকশন করতে সুবিধা হবে যে হুজুর কেমনে আয়াতটা তিলাওয়াত করলো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি কেমনে ফিল বললাম, আবাবিল বললাম। যদি যারা দৃষ্টি সম্পন্ন মুসল্লি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুধু মানে দোকানের হিসাব করে না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আনমনা সময় কাটায় না, যারা বুদ্ধিমান মুসল্লি যে সমস্ত নামাজে তার মানে নিজের কোনো দায়িত্ব না, ইমাম সাহেব তিলাওয়াত করবেন সেটা শোনার দায়িত্ব, ওই সমস্ত নামাজে সেগুলো ভালো করে শোনে, পরে মসজিদ থেকে বের হওয়ার সময় মনে মনে আবার তিলাওয়াত করে যায়। হুজুর কি জানি কইলো ফি তাদলিল। তাদলিল আমরা কিভাবে বলি তাদলিল, কেউ তাজলিল, এরকম ভুল হয়। হুজুর তো এইভাবে বললো, এই চেষ্টা সে করে। এই চেষ্টারত অবস্থায় যদি ভুলও তেলাওয়াত করে আল্লাহর কাছে মর্যাদা পাবে সে। আর কোনো চেষ্টা নাই, কিচ্ছু নাই, রেডিমেড মুসল্লি আইলো আর গেল। কেন না আসলে আবার মানুষে বলবে বেনামাজি, শুধু মানুষের মুখটা বন্ধ করার জন্য আইলো আর গেল। আমার পানের ভাইরা, সে আসা যাওয়া করতে পারে, কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক যত পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই পুরস্কারের ঘোষণা লাভ করার আশা সে করতে পারে না। সেই পুরস্কার লাভের আশা। যাই হোক, এই আয়াতটা আমি খুব বেশি তেলাওয়াত করি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম নফসটার নাম কি? আম্মারা। দ্বিতীয় নফসের নাম লাওয়ামা। তৃতীয় নফসের নাম, নফসের তৃতীয় নাম মুতমাইন্না। আমার পানের ভাইরা, আল্লাহ পাক এই সর্বশেষ নফসের নাম ধরে এখানে ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অধিকারী আমার বান্দারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহু আকবার। ফিরে আসো তোমার প্রভুর দিকে, তোমার প্রভুর ঠিকানার দিকে ফিরে আসো। সন্তুষ্ট নিজেও হও আর তোমার প্রভুর সন্তোষভাজন থাকো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার নেককার বান্দা যারা শুক্রবার দিন 11:30 আগে আগেই মসজিদে অবস্থান করে এসে মনে মনে জিকির আজকার করে ইতিকাফের নিয়তে ঢুকে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জুমার দিন অন্তর্ভুক্ত হয়ে যাও। বিদায়ের সময় পুরস্কার স্বরূপ আমি তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেব, সাথে একটা করে উট কুরবানির সওয়াব দিয়া দেব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দা, আমার আরো অন্যান্য বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের কাতারে দাঁড়িয়ে যাও আর আমার জান্নাতে, আমার জান্নাতে, আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতটা কার? এটা আবার বলার দরকার আছে? আমার জান্নাত, আর জান্নাত তো আল্লাহরই। আল্লাহ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা বোঝা গেল আল্লাহ যখন বলছেন আমার জান্নাত, আমার জান্নাত, এর দ্বারা বোঝা গেল আল্লাহ চান তার বান্দাগুলি যেন জান্নাতে থাকে। এজন্য আল্লাহ জান্নাতে সবার জন্য
একটা করে ঘর নির্মাণ করেছেন। আল্লাহর ইচ্ছা কিন্তু বান্দাকে জাহান্নামে জ্বালানো নয়। এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আবু জাহালের জন্য জান্নাতে একটা ঘর আছে, আবু লাহাবের জন্য জান্নাতে একটা ঘর আছে, নমরুদ ফেরাউনের জন্য জান্নাতে একটা ঘর আছে, কিন্তু এই ঘরের মর্যাদা ওরা আমলের মাধ্যমে রক্ষা করতে পারে নাই বলে এই ঘরগুলো বোনাস হিসাবে আমাদেরকে একটা একটা করে বাড়িয়ে দেওয়া হবে আর ওদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তো এই যে আল্লাহ আহ্বান করলেন মুতমাইন্না অধিকারীরা, হে আমার বান্দারা, মূলত এটা মরণের সময় আল্লাহ ডাক দেন বান্দারে। যেই লোকটা সাকরাতে উপনীত হয়, গত শুক্রবারের আগে শুক্রবার যে কথাগুলো বললাম মরণের ব্যাপারে, লোকটা যদি ভালো হয়, নফসে মুতমাইন্নার অধিকারী হয়, তাহলে আল্লাহ পাক মরণের সময় ডাক দেন এই লোকটারে, সান্ত্বনা দিয়া বলেন, চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর নফসটা তো আর এখন আম্মারা রইছে না, তোর নফসটা মুতমাইন্না হয়ে গেছে। এখন তোর জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ যে তুই আল্লাহর উপর সন্তুষ্ট থাক, আর আল্লাহর সন্তুষ্ট ভাজন হয়ে তুই থাক। আমার নেককার বান্দাদের কাতারে তুই চলে যা আর জান্নাতে ঢুকে যা, তোকে কেউ আটকাতে পারবে না। এখন এই তিনটা নফসকে একটু ব্যাখ্যামূলক আমাদের চেনা দরকার। কি বলেন? আল্লাহ পাকের তিনটা সৃষ্টি খুব আজীব। একটা সৃষ্টির নাম হলো মালায়েক, ফেরেশতারা। এই ফেরেশতারার স্বভাব অতিরিক্ত ভালো। ফেরেশতাদের স্বভাব কি? অতিরিক্ত ভালো। অতিরিক্ত ভালো বললাম কেন? এরা ভালোটা ছাড়া আর কোনো ইলিমে রাখে না। ফেরেশতারা ভালোটা ছাড়া কোনো ইলিমে রাখে না। সব সময় আল্লাহ বিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করা, এটাই তাদের কাজ। আরেকটা সৃষ্টি আছে আল্লাহর, এটা হলো মারাত্মক খারাপ, অতিরিক্ত খারাপ। এটা হলো শয়তান। দেখি এ শয়তান, এর ভালো বলতে কিচ্ছু নাই। এই শয়তানের ভালো গুণ বলতে কিছু নাই। যা ছিল শয়তান হওয়ার আগে ছিল, শয়তান হওয়ার পরে তার ভালো গুণ বলতে আর কিছু নাই। আরেকটা সৃষ্টি বড় আজীব, বড় চমৎকার, চমৎকৃত। এই সৃষ্টি সে নিজের মধ্যে ভালোটারও গুণ ধরে রাখে, খারাপটারও গুণ ধরে রাখে। বুঝে থাকলে বলুন কারা? আর একটু আওয়াজ করে বলুন কারা? মানুষ। কিন্তু আল্লাহ পাকের হিকমত দেখেন, কুদরত দেখেন। এই দুইটা সৃষ্টি, তিনটা সৃষ্টির মধ্যে অতিরিক্ত ভালো যেটা, এটাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত ঘোষণা দেন নাই। আর অতিরিক্ত খারাপ যেটা, এটার তো প্রশ্নই উঠে না। মাঝামাঝি পর্যায়ের যারা আছে এদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন। কেন দিছেন? দিছেন এই কারণেই, এক বেড়া যদি ধ্বজভঙ্গ হয়, ধ্বজভঙ্গ বুঝেন মানে পুরুষত্বহীন, পাওয়ার নাই, এনার্জি নাই, শক্তি নাই, এই লোকটা কোনো বেগানা নারীর প্রতি না তাকানো, এটা তেমন কোনো বৈশিষ্ট্যের ব্যাপার না। যেই কারণে, যেই মেডিসিন ভিতরে থাকার কারণে মানে একটা পুরুষ আর একটা নারীর প্রতি থাকায়, এই মেডিসিনটাই তার ভিতরে নাই। সুতরাং কোন দিকে না তাকানো তার জন্য বৈশিষ্ট্য কোনো ব্যাপার না। কিন্তু যার মধ্যে এই মেডিসিন আছে, সে তার মেডিসিনের এই তীব্রতা, উত্তেজনাকে দমন করে আল্লাহর ভয় সে এটা থেকে মানে বিরত থাকাটাই হইল তার কৃতিত্ব। ঠিক না? বিরত থাকাটাই কি কৃতিত্ব। একবারটা চোখ নাই, অন্ধ, সে যদি কয় আমি কোনো বেগানা নারীর দিকে নজর দেই না, এবারটা তুই নজর দিবে কেন? তোর তো চোখও নেই। ঠিক কিনা বলেন? চোখই তো নাই। কিন্তু যে চক্ষুষ্মান, সব দেখতে পারে, রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ লক্ষ নারী ব্যাপারটা হয়ে যায়। ভুল চোখে কখনো চোখের সামনে পড়ে গেলে আর কি করার আছে? কিন্তু ইচ্ছে করে কোনোদিন তাকায় না। কিন্তু চাইলে তাকাইতে পারে, কিন্তু তাকায় না। কেন তাকায় না? আমি ইচ্ছা করে তাকাই না, ভুল চোখে আমার চোখের সামনে পড়ে। আমার আল্লাহ তো সব সময় দেখেন, দেখেন না? আল্লাহ তো দেখেন। এই যে গুণটা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ আর সওয়াব, এই দুইটার গুণ থাকার কারণে আল্লাহ বললেন তোমরা আশরাফুল মাখলুকাত। তোমরা কি আশরাফুল মাখলুকাত। আর নফসটারে যদি পিটাইয়া ঠিক মতো সাইজ করতে পারো, তোমাদের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি।
তোমাদের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি। কারণ আমি কোন ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, ফেরেশতার জন্য সুখ শান্তি জান্নাতের নাজ নিয়ামত বানাই নাই, তৈরি করি নাই, আমি তৈরি করেছি তোমাদের জন্য। নফস কয় প্রকার মনে থাকবে তো আপনাদের? আম্মারা। এখন নফস চিনবেন কেমনে? আমারটা আম্মারা না লাওয়ামা নাকি মুতমাইন্না? চিনার তো একটা উপায় থাকা দরকার। নফসে আম্মারা চিনবেন কখন? কখন বুঝবেন যে আমার আপনার নফসটা আম্মারা হয়ে গেছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, নফসে আম্মারা যেটা মানে খারাপ মন, এইটা চিনবার উপায় হলো তিনটা। এইটা চিনবার উপায় কয়টা? আরো জোরে কয়টা? এই তিনটা উপায়, এই আলামত যখন পাওয়া যাবে তখন বুঝতে হবে আমার নফসটা এখন বড় ঘৃণিত, নিন্দিত, আমার নফসটা এখন জাহান্নামে হয়ে আছে, এটার উপরে মেহনত করা দরকার। এক নাম্বার আলামত, নফসটাকে চিনবেন কি করে? নফসে আম্মারা নাকি লাওয়ামা নাকি মুতমাইন্না? নফসে আম্মারা হলো নাকি আপনার মন? চিনবেন কি করে? মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা আলামত যখন দেখবা তোমার মনের ভিতরে এসেছে, তখন বুঝে নিবা, ধরে নিবা তোমার নফসের অবস্থা বড় খারাপ, সে আম্মারা হয়ে গেছে। এর মধ্যে প্রথম আলামত হইল যখন তার শারীরিক চাহিদা তৈরি হয়, যখন তার মধ্যে কাম ভাব জাগ্রত হয়। যখন কাম ভাব মানুষের মধ্যে আছে না নাই? আছে না নাই? এই কাম ভাব যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে হালাল হারাম বৈধ অবৈধ কোনো বাজ বিচার না করে সে যদি হুমড়ি খায় পড়ে পশুর মতো, পশু যেরকম, কুকুর যেরকম রাস্তায় কুকুর নিয়ে দেখলে লাফায় পড়ে, তারপরে ছাগলের শরীরে যৌন কোথা আসলে পরে সে লাফায় পড়ে আরেকটা মানে মানে লেডিস ছাগলের উপরে, সেখানে এটা কি জন সমাগম? রাস্তা দিন রাত মানে আলোকিত না অন্ধকার, কিচ্ছু দেখার তার মানে কোনো কি থাকে না, মানে মূল্যবোধ থাকে না, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ঠিক তেমনি ভাবে যদি তোমার মধ্যে এরকম চলে আসে যে যৌন ক্ষুধা সৃষ্টি হয়ে যাওয়ার পর কিসের বৈধ কিসের অবৈধ কোনো দিকে তোমার খেয়াল নাই, কেমনে যৌন ক্ষুধা তোমার নিবারণ করা যায়, তুমি এই ফিকিরে থাক মানে সময় কাটাও, তাহলে বুঝতে হবে নফসে আম্মারা হওয়ার তিনটা আলামতের একটা আলামত তোমার মধ্যে চলে এসেছে। এই যৌন ক্ষুধা মিটাবার জন্য পশুর মতো হয়ে যাওয়া, বিবেক শূন্য, এটা হলো নফসে আম্মারার আলামত। এটা কার আলামত? কথাগুলো কি একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? দুই নাম্বার, নফসে আম্মারা চিনবো কি করে? আমার পানের ভাইরা, দুই নম্বরে নফসে আম্মারা চিনবার উপায় হলো, মানুষের যখন রাগ উঠে, রাগ উঠেনি? রাগ আসেনি? শরীরে রাগ আছে না নাই? রাগ নাই এমন কোন লোক নাই। যে লোকটারে বলা হয় যে একেবারে বরফের মতো শীতল, এই বরফের মতো শীতল লোকটা যদি কোনো সময় জাগ্রত হয়, উত্তেজিত হয়, তাহলে দেখা যায় ওর মতো গরম আর মহল্লা কেউ নেই, ঠিক না? তাহলে বোঝা গেল রাগ আছে। আমার পানের ভাইরা, নফসে আম্মারা চিনবার দ্বিতীয় উপায় হলো যখন রাগ ওঠে, রাগ উঠলে পরে লোকটা যদি অধৈর্য হয়ে যায়, জবানের কন্ট্রোল যদি হারায় ফেলে, কিসের ইমাম সাহেব, কিসের মুয়াজ্জিন সাহেব, কিসের হাজী সাহেব, কিসের একজন নামাজি, কিসের একজন ভালো ভদ্র মানুষ, কোনো খেয়াল করে না, বরং রাগ উঠলে পরে বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দেয়। বুঝতে হবে নফসে আম্মারার দ্বিতীয় স্টেপে আছে, নফসে আম্মারার দ্বিতীয় আলামত তার মধ্যে এসে গেছে। কথাগুলো বুঝে আসতেছে? 3 নাম্বার, নফসে আম্মারা চিনবার 3 নাম্বার আলামত হইল আল্লাহ রাস্তায় যখন তারে দান করতে বলা হয়, তখন সে কারুনের মতো বিত্তশালী হয়ে যায়। কার মতো? কারুনের মতো বিত্তশালী বখিল হয়ে যায়। সে তার পকেটে হাত যায় না। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক অনেক ধন দিয়েছেন, কিন্তু সে সেদিকে খেয়াল করে না, বরং শরীরে আরো আগুন জ্বলে যায়। বলে কি ইমাম সাহেব, বলে কি মসজিদ কমিটি, বলে কি এলাকার হাজী সাহেব, বলে কি অমুক নামাজি 5,000 টাকা মসজিদে দিয়ে দেওয়ার জন্য আমাকে বলে, আমি কি বুকা? আমার টাকা ইনকাম করতে কষ্ট লাগে নাই? আমি দেব কেন?
এত এত টাকার মালিক হয়েছে দেওয়ার জন্য টাকাগুলি আমার কাছে থাকবে, এই টাকাগুলো দিয়ে আমি অহংকার করব, আমি কোটি টাকার ব্যালেন্স মানে ডিল করি, আমি এত কোটি টাকার মালিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন এইটা হইল নফসে আম্মারা যে ভিতরে আছে তার 3 নম্বর আলামত। এই 3টা আলামত মনে থাকবে তো আপনাদের। 1 নাম্বার, শারীরিক চাহিদা সৃষ্টি হলে সে পশুর মতো হয়ে যায়। 2 নাম্বার, সে ক্রোধান্বিত হলে, রাগান্বিত হলে তার কন্ট্রোল হারিয়ে যায়। 3 নাম্বার, তাকে দান করতে বলা হলে সে কৃপণ হয়ে যায়, আল্লাহ রাস্তায় দান করতে চায় না। বলেন তো এই 3টা আলামত কোন নফসের? কোন নফসের? আরো জোরে বলেন কোন নফসের? আরে মূল্যবান কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনলে অনেক ভালো, ঠিক না? আমার পানের ভাইরা, এই নফসে আম্মারার কারণে মানুষ গুনাহ করে। নফসে আম্মারার কারণে কি করে মানুষ? গুনাহ করে। আরো একটা কারণ আছে গুনাহ করার, খুব চমৎকার, শুনলে আশ্চর্য হবে। সেটা হলো আল্লাহ পাক মানুষ বানাইছেন, বানানোর সময় কিছু উপাদান ব্যবহার করেছেন, উপকরণ, ঠিক না? আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো কিন্তু এগুলো আল্লাহর বান্দা। এগুলো কি? খাক বাদ আবো আতিশি বান্দা আন্দ, খাক বাদ আবো আতিশি বান্দা আন্দ, বা মন তু মুর্দা বা হক জিন্দা আন্দ। তোমরা মাটি, পানি, আগুন, বাতাসকে মৃত মনে করো না, এগুলো আল্লাহর বান্দা। এগুলো যাই হোক, এই 4টা উপাদান দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। আমার পানের ভাইরা, এই 4টি উপাদান দিয়ে মানুষ বানানোর কারণে মানুষের মধ্যে অনেক রকম প্রতিক্রিয়া আছে। কারণ যে 4টা জিনিস দিয়ে মানুষ বানাইছেন আল্লাহ, ওই 4টা জিনিসের 4 রকম প্রতিক্রিয়া আছে। আগুন দিয়া বানাইছেন আল্লাহ, আগুন দিয়া মানুষ বানাইছেন। আগুনের প্রতিক্রিয়া হলো জ্বালিয়ে দাও, পরে দাও, সারখার করে দাও। বলেন তো মানুষের মধ্যে এমন স্বভাব আসেনি? কেন আছে? তাকে সৃষ্টির 4 উপাদানে একটা উপাদান হলো আগুন, আর এই আগুনের প্রতিক্রিয়া হলো জ্বালায় দাও। ওই আগুন দিয়া সৃষ্টি করার কারণে তার মধ্যে অহংকারী মনোভাব আসে। অমুকরে ধরে মেরে কেটে চেটে ফেলে দাও, কারণ আমার চাইতে আর কেউ এলাকায় নাই। এটা কেন আসলো তার ভিতরে? আগুনের সৃষ্টি। কেন? আগুন তার ভিতরে আছে, আর আগুনের প্রভাব হলো কি? হাম্বি তাম্বি, হাম্বি তাম্বি। তার মানে হলো খুব বেটাগিরি করো, কারণ তুমি, তোমার মধ্যে আগুন আছে, আগুনের মধ্যে জ্বললে থাকো। 2 নাম্বার হইল পানি। 2 নাম্বার কি? পানির স্বভাব। পানির স্বভাব, সে খালি জায়গা পাইলে শুধু ভরাট হয়ে যায়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। দখলের ভিতরে জায়গা পাইলেই, তার নাগালে জায়গা পাইলে কি ভরাট করে যায়, ভরাট হয়ে যায়। আশেপাশে খালি জায়গা দেখলেই জায়গাটা দখল করে নেয়, ঠিক না? এই মাঝে মধ্যে বাড়ির ঘরের ভিতরে পানি ডাইলে দেখেন, টাইলসের উপরে কি করে? এইভাবে আস্তে আস্তে গোল হইয়া, আস্তে আস্তে গোল হইয়া এই ক্যাপস করে। কি করে? ক্যাপস করে। আমার পানের ভাইরা, এই পানির গুণটা মানুষের ভিতরে আছে বলেই মানুষ সামান্য তুষ্ট হয় না। একটা বাড়ি, একটা ফ্ল্যাট, একটা গাড়ি, না আমার আরো চাই, আরো লাগবে। এক কথা পারলে পুরা কালীগঞ্জ যদি আমার হয়ে যায়, তারপরও আরো লাগে। এই স্বভাবটা মানুষের মধ্যে কেন আছে? পানির প্রভাব। কিসের প্রভাব? পানির প্রভাব। সমতল জায়গাগুলো কি করে? দখল করে নেয়। আর একটা উপাদান হলো মানুষ তৈরিতে লেগেছে, সেটা হলো বাতাস, বায়বীয় প্রভাব। কি প্রভাব? বায়বীয় প্রভাব। বাতাস মানুষকে সৃষ্টি করতে লেগেছে। বাতাসের প্রভাব হইল আমার পাড়ের ভাইরা সবসময় এসে একটু উস্কু কুস্কু থাকতে পছন্দ করে। উপর দিকে যায় বেশিরভাগ। কোন দিকে যায়? কোন দিকে যায়? উপর দিকে যায়। এই কারণে বাতাসের প্রয়োজন আছে বলে মানুষকে বাতাস দিলে বড় খুশি হয়। বাতাস দিলে কি হয়? যদি বাতাস দিয়ে বলেন উনি অমুক, উনি তমুক, উনি এই, উনি সেই, দেখবেন সে বড় খুশি, বলবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লোকটা বড় ভালো, আমার প্রশংসা করেছে। কেন? বাতাস দিছে। কি দিছে? বাতাস। তো মানুষের মধ্যে বায়বীয় উপাদান থাকার কারণে মানুষকে বাতাস দিলে কি হয়?
খুশি হয়। এই জন্য বাতাস যদি আপনি ঠিক মতো দিতে পারেন, আপনি হবেন বুদ্ধিজীবী, আপনি হবেন দেশের শ্রেষ্ঠ আলেম, আপনি হবেন দেশের শ্রেষ্ঠ খতিব, আপনি হবেন শ্রেষ্ঠ চেয়ারম্যান, আপনি হবেন শ্রেষ্ঠ মন্ত্রী, আপনি হবেন শ্রেষ্ঠ একজন প্রতিবেশী, আপনি হবেন শ্রেষ্ঠ একজন নাগরিক। বাতাস দিতে পারবেন না, যত জ্ঞানী হন মারি হন লাগবে। 3 নাম্বার কি? বাতাস। আজকে অনেক উচিত কথার আত্মপ্রকাশ করতেছে নাকি? 3 নাম্বার বাতাস। আরেকটা আছে বাকিটা কি? মাটি। আরেকটা আছে বাকিটা কি? এইটার প্রভাব হইলো, স্বভাব হইলো শুধু নিচ দিকে যাওয়া। কোন দিকে যাওয়া? এই মাটি মানুষের শরীরে আছে, এটা প্রধান একটা উপকরণ। এই জন্য আমার পানের ভাইরা, এটার আবার কয়েকটা ব্যাখ্যা আছে। একটা আছে সে শুধু নিচ দিকে যায়, তার মানে তার নিচে যা আছে সব পিপিলিকা মনে করে মাইরে লইতে চায়, এই এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো সে মাটি দ্বারা তৈরি, এই কারণে সব সময় নিজ দিকে দাবিত হয়ে তার নজর উপর দিকে তাকায় না, সব সময় বিনয় তার মধ্যে থাকে, সব সময় তার মধ্যে নম্রতা ভদ্রতা থাকে। আমার পানের ভাইরা, ওই 2 নাম্বার ব্যাখ্যাটা যদি তার অন্তরে ফিট হয়ে যায়, তবে তার নফসটা লাওয়ামা হয়ে যায়। কি হয়ে যায়? লাওয়ামা। নফস কয় প্রকার? নফস কয় প্রকার? 3 প্রকারের মধ্যে প্রথমটা আম্মারা, দ্বিতীয়টা লাওয়ামা, তৃতীয়টা কিছু মুখস্থ যদি না করেন লাভ হইব কি? আমি হুদহুদ পাখির ঘটনা বলে দিলাম, আমি ইউসুফ জুলেখার ঘটনা বলে দিলাম, আম্বর মাছের ঘটনা বলে দিলাম, কানসুক হইল, শুনে চলে গেলেন, কিচ্ছু মনে থাকলো না। দৈনন্দিন জীবনে নিজের নফসটাকে ঠিক করার মতো কোনো ব্যবস্থা রইল না। এমন ওয়াজে তাসির কম হয়, এমন ওয়াজে তাসির কি হয়? কম হয়। আর না হয় কণ্ঠ কি আমার একদম খুব খারাপ? কণ্ঠটা কি আমার খুব খারাপ? আল্লাহ দেওয়া নিয়ামতের তো আমি শুকরিয়া আদায় করি। আমি যদি একটু নিবিনে কানে ধরে, তারপরে আবা কাবা জুব্বা ভালো করে লাগাইয়া গল্লা একটা হাতে নিয়ে যদি এইভাবে যদি নাটক করে ওয়াজ করি, কেরানীগঞ্জে আমার কোন পোস্টারের নাম বাদ পড়বে না। তো নাটক করে লাভ নাই। সত্যিকারের কথাগুলো দরদ নিয়া নিজের ভাই মনে করে মুসল্লির সামনে পেশ করলে এই মুসল্লির জীবনে পরিবর্তন আসে। মরলে পরে কাঁধে যে লোকটা ছিল আমার পথের সহায়ক। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমার পানের ভাইরা, নফসে আম্মারা মানে খুব খারাপ নফস। এই নফস নিয়ে কেউ যদি মারা যায়, তওবা যদি নসিব না হয়, এই নফসটাকে যদি শুদ্ধ করতে না পারে, শুদ্ধ অভিযান যদি চালাতে না পারে নফসের উপরে, আম্মারার উপরে, কপালটা তার খারাপ হয়ে যাবে, নির্ঘাত সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এই মুহূর্তে যারা এখানে উপস্থিত কিংবা মাইকের আওয়াজ বাড়ি ঘরে যত মা বোনের কণ্ঠে পড়ছে, কানে পড়ছে, আয় আল্লাহ তাআলা, কাউকে তুমি ওই জাহান্নামে ফেলে দিও না। নফসে লাওয়ামা, সেটা হলো নফসে আম্মারার উপর মেহনত করতে শুরু করলো। একজন একটা গালি দিছে, খারাপ ব্যবহার করছে, কিন্তু বাসায় গিয়ে আসা মনে শান্তি নাই। আহা কি কাজটা করলাম, আহা কি কাজটা করলাম, কাজটা তো ভালো করলাম না। লোকটা গরিব, লোকটা ভদ্র, লোকটা বিনয়ী, আমাকে পাল্টা আঘাত করে নাই। না হয় তার শরীরে গোশত কম নাই, না হয় তার বাহুও কম মজবুত নয়, ইচ্ছে করলে পাল্টা আঘাত করে দাঁত 32টার মধ্যে আমারও 28টা ফেলে দিতে পারতো। কিন্তু আল্লাহ সে তো শক্তি থাকা সত্ত্বেও এমনটি করে নাই। আমি কি কাজ করলাম? আমি নরাদম, আমি অদম। রে মন, তুই কি করলি? এই কাজটা কি করলি? এমন একটা আফসোস যখন তৈরি হয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, বিশ্বাস করো তার নফসটা আম্মারা থেকে সরে এসে উন্নীত হয়ে লাওয়ামার দিকে রওনা হয়েছে। কোন দিকে রওনা হয়েছে? লাওয়ামার দিকে রওনা হয়েছে। এখন এই লাওয়ামা মানে নিজে অভিশাপ করে, কাজটা কি করলি, ভালো করলি না। রমজান মাসের দিনের বেলা হোটেলে গিয়ে খাইলি, রমজান মাসের দিনের বেলা হোটেল খোলা রেখে টাকা কামাই করলি, রমজান মাসের দিনের বেলা মানুষকে গালি দিলি, রমজান মাসের দিনের বেলা অমুকের প্রতি চক্রাঙ্গে থাকাইলি, কাজটা তো ভালো করলি না রে, কাজটা তো ভালো করলি না। কারণ এক ফরজে 70 ফরজের সব, একটা নফল ফরজ হয়ে যায়, একটা সুন্নতের অনেক কদর বেড়ে যায়। এমন মাসে এই কাজটা করলি, ভালো করলি না। এই যে তার মধ্যে একটা প্রেরণা, এই যে তার মধ্যে নিজের প্রতি একটা অভিশাপ দেওয়ার একটা যোগ্যতা তৈরি হয়েছে, এইটাকে আস্তে আস্তে করে বৃদ্ধি করে একটা পর্যায়ে যখন যায়, আল্লাহ নবী বললেন তার নফসটা যখন মুতমাইন্না হয়ে যায়, আর নফস যখন মুতমাইন্না হয়ে যায়, তখন এই নফস আর কোনো খারাপ কাজের দিকে মোটেও ধাবিত হয় না।
কোন খারাপ কাজের দিকে মোটেও দাবিত হয় না। এই নফসে মুতমাইন্না যখন কারো কি হয়ে যায়, হাসিল হয়ে যায়, অর্জন হয়ে যায়, তখন এই লোকটার ভিতরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ডর, তাকওয়া পরহেজগারি তার মধ্যে পূর্ণ মাত্রায় এসে যায়। তখন সে অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, ওয়াদা খেলাফি করতে পারে না, অন্যকে গালি দিতে পারে না, অন্যের প্রতি চোখ রাঙ্গায় কথা বলতে পারে না, অন্যের ইজ্জতে আঘাত করে কথা বলতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না। নফসে মুতমাইন্না যখন হয়ে যায়, আমার প্রাণের ভাইরা, ইতিহাস প্রমাণ করে দেখুন, ইতিহাস একটু ঘেটে দেখুন, ইতিহাস একটু মন্থন করে দেখুন। পূর্বপুরুষের অনেকেই এই নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন, নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন। আমার প্রাণের ভাইরা, নফসে মুতমাইন্নার অধিকারী যদি হয়, হোক পুরুষ কিংবা নারী, তার ভিতরে এত ক্ষুধা ভীতি ঢুকে যে এই জিনিসটা তেমন কোনো প্রয়োজন না, তেমন কোনো অপরাধ নয়, কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার কারণে সাধারণ একটা জিনিসকে অনেক বড় করে দেখে এটা থেকে সে নিজেকে বাঁচাইয়া রাখে একমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। একটা উদাহরণ দেই, একজন নারীর কথা বলি, পুরুষের কথা তো সারা জিন্দগি ভর শুনতেছে, একজন নারীর কথা শুনি। দাউদ বলখি নামক একজন বড় ব্যবসায়ী ছিলেন বলখ নামক রাজ্যে। দাউদ বলখি, উনার অনেক সুনাম ছিল, অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। মাশাআল্লাহ, উনার স্ত্রীও বড় নেককার, পরহেজগার। বর্তমানে শিডিউল পরিবর্তন হয়ে গেছে, বর্তমানে পরিস্থিতি পরিবর্তন। বর্তমানে কোন মহিলার স্বামী যদি ধনবান হয়, সবাই না, কিছু কিছু তো অবশ্যই ভালো আছেন, কোন মহিলার স্বামী যদি ধনবান হয়, কোন মহিলার স্বামী যদি বড় ব্যবসায়ী হয়, কোন মহিলার স্বামী যদি বড় রকম কোন পদাধিকারের অধিকারী হয়, তাহলে দেখা যায় ওই মহিলার হাতে সপ্তাহে একবার রিকশাওয়ালা থাপ্পড় খায়। সপ্তাহে একবার রিকশাওয়ালা কি খায়? থাপ্পড় খায়। কেন? তার কি অহংকার, তার কি দম্ভ, আমার স্বামী অমক, আমার ভাই অমক, আমার বাবা অমক, এরকম করবি, মন যা চায় তাই করে। কিন্তু অতীত ইতিহাস তালাশ করে দেখুন, স্বামী অনেক বড় আল্লাহ অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু এই সম্পদের কারণে তার পরিবার বেপরোয়া হয় নাই, বরং তার পরিবার হয়েছে বড় আল্লাহওয়ালা। দাউদ বলখি এমনই একজন ব্যক্তি ছিলেন। তার জমানায় একবার সে দেশের বাদশাহ কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একটা মহল্লার জনগণ তাকে যথাযথ সম্মান করে নাই। এই যথাযথ সম্মান কেন করলো না? এই কারণে বাদশাহ তার শাহী মহলে গিয়ে উজির নাজিরের মাধ্যমে ওই মহল্লায় সে নতুন আইন জারি করে দিল, প্রত্যেকের মাথা পিছু এত টাকা করে জরিমানা দিতে হবে। অথচ সে মহল্লা ছিল দুর্ভিক্ষ, অথচ সেই মহল্লা মানুষ খেতে পেতে পারত না, কিন্তু কেবল তাকে সম্মান যথাযথভাবে সে যেভাবে চায় এইভাবে না জানানোর কারণে তার উপরে জরিমানা নির্ধারণ করেছে। যখন এই জরিমানা নির্ধারণ করলো, এই খবরটা দাউদ বলখি, এই যে ব্যবসায়ী, উনার স্ত্রীর কানে গেছে খবরটা। উনি চিন্তা করে দেখলেন সাধারণ মানুষেরা খেতে পায় না, ঠিক মতো বাড়ি ভাড়া দিতে পারে না, ঠিক মতো চিকিৎসা করতে পারে না, ঠিক মতো পোশাকাতি পরিধান করতে পারে না, ছেলে মেয়ের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না, অথচ এই অত্যাচারী জালেম এরকম জরিমানা একটার পর একটা শুরু করে দিয়েছে। স্ত্রী তখন সিদ্ধান্ত নিলেন, সবগুলো মানুষের এই টেনশনকে আমি আমার সমুদয় সম্পদ দিয়া তাদের টেনশনকে দূর করব। এই কারণে দাউদ বলখির স্ত্রী, আমার প্রাণের ভাইরা, আলমিরা খুললেন। আলমিরা খুলে তার যত গহনা ছিল, সংরক্ষিত গহনা, কয়েক সেট গহনা দাউদ বলখির স্ত্রী সব আলমিরা থেকে খুললেন। খুলে একটা সাদা রুমালের প্যাকেট করলেন, পোটলা বাঁধলেন, পোটলা বেঁধে সাথে আরো কিছু নগদ টাকা দিয়া দাউদ বলখিকে বললেন, এই টাকাগুলো তুমি নিয়ে যাও বাদশার দরবারে। বাদশার দরবারে গিয়ে বলো, শুনেছি অমুক মহল্লায় আপনি জনগণের উপর জরিমানা আরোপ করেছেন, জনগণ খেতে পায় না, জনগণ নিজের জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে, এমত অবস্থায় আপনি জরিমানা করলেন। এই জরিমানার কারণে জনগণ বড় টেনশনের মধ্যে আছে। এক মহিলা, এই মহিলা জনগণের টেনশন সহ্য করতে পারে নাই, এই কারণে তার কাছে সংরক্ষিত গহনাগুলো সব দিয়া দিছে।
এগুলো আপনি রেখে দেন, আর বিনিময়ে ফলে আপনি ওই মহল্লা থেকে জরিমানার হুলিয়া উঠায় আনেন। স্বামীকে এই শিখাইয়া পাঠাই দিল। এইবার স্বামী গেল, দাউদে বলখি গেল বাদশার কাছে। বাদশার কাছে গিয়া পুরা ঘটনা বলল যে আপনি ওই মহল্লায় সাধারণ মানুষের উপরে রাগান্বিত হইয়া, ক্ষুধান্বিত হইয়া, মানুষের উপরে গুসা করে আপনি জরিমানা আরোপ করেছেন, অথচ লোকেরা ভাত পায় না, অথচ লোকেরা মানে অন্ন, বস্ত্র, শিক্ষা কোনো ক্ষেত্রেই সুবিধা ভোগ করতে পারে নাই, বরং সুবিধা বঞ্চিত এমন জনগোষ্ঠীর উপরে আপনি জরিমানা পেশ করেছেন। একজন মহিলা এই জনগোষ্ঠীর পেরেশানি দেখা জনদরদি হইয়া তার সমস্ত গহনাগুলো দেয়া দিচ্ছে, আপনি এগুলো গ্রহণ করুন আর বিনিময়ে জনগণকে মুক্তি দিন, এই গজব থেকে জনগণকে মুক্তি দিন। আমার প্রাণের ভাইরা, দাউদে বলখি যখন এই কথা বললেন, এই কথা বলার পরে বাদশা বলল ঠিক আছে পুটলিটা দাও। দেওয়া হলো তার সামনে ওই স্বর্ণের গহনার পুটলি। তিনি খুললেন, খুলে গহনাগুলো দেখলেন, আবার বেঁধে ফেললেন। মনে মনে ভাবলেন, হায় রে, আমি দেশের শাসক, এদের উপর জরিমানা করেছি, আমার তো টেনশন লাগে নাই, কষ্ট লাগে নাই। আর সাধারণ একটা নাগরিক আমার এলাকার, তাও আবার মহিলা, ওই মহিলার ভিতরে জনগণের এত দরদ, হায় রে, আমার মতো এইরকম বাদান্না নেতার কোনো দরকার নাই, আমার মতো এরকম বদমাইশ নেতার কোনো দরকার নাই, আমার মতো এরকম রক্ত চূষণকারী নেতার কোনো দরকার নাই। আরে করলো কি, এই মহিলার গহনাগুলো যদি আমি রেখে দেই তাহলে আমি হব জাতির সর্বনিকৃষ্ট মির্জাফর, ঠিক কিনা বলুন? গহনাগুলো ফিরাই দিল, আর গ্রহণ করলো না, ফিরাই দিল। ফিরাই দেওয়ার পরে দাউদ বলখি নিয়ে আসলো আর বলে দিল, যাও ওই মহিলাকে গিয়া বইল আমি ওই জনগণের উপর থেকে আমার জরিমানার হুলিয়া উঠাইয়া নিলাম। গেল স্ত্রীর কাছে। এবার দেখুন ঘটনাটা কি করছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী বলল, মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা উদ্যোগের কারণে জালেম তার জুলুমের কথা বুঝতে পেরেছে, সঠিক পথে ফিরে এসেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা স্বামী, প্রাণের স্বামী, ওগো স্বামী, বলো তো দেখি, তুমি যে এই গহনাগুলো নিছো, এগুলা কি উনি দেখছেন? পুটলা খুইলা, রুমাল খুইলা কি দেখছেন? না তুমি বলার পরে না দেখেই আবার ফেরত দিয়ে দিচ্ছেন? দাউদে বলখি বললেন, না, উনি এটা খুলছেন, উনি খুইলা সবগুলো ধরে ধরে স্পর্শ করে দেখছেন, এরপরে কি যেন ভাবলেন, এগুলো আবার ফেরত দিয়ে দিলেন। তখন এই মহিলা বলল, চিন্তা করো, আমার মা বোনেরা যারা বাসা বাড়িতে আছো, একটু মেহরবানি করে দিমাগটা খুলে চিন্তা করো, মগজটা একটু ওয়াশ করার চেষ্টা করো, চিন্তা করো। ওই মা, ওই স্ত্রী, ওই দাউদে বলখির স্ত্রী বলল, হে প্রাণের স্বামী, রে প্রাণের স্বামী, যখন যখন এই বেগানা বাদশা আমার অলংকার গুলো দেখতে পেরেছে, সুতরাং এই অলংকার গুলো আমার জন্য আর পরিধান করা জায়েজ নাই। বলবেন না কিছু আপনারা? জায়েজ নাই। এই গহনাগুলো দেখা আমার জন্য আর জায়েজ নাই, এই গহনাগুলো পরিধান করা আমার জন্য আর জায়েজ নাই। কারণ ভিন্ন পুরুষ যখন দেখেছে, সেই গহনাগুলো নিয়ে কল্পনা জল্পনা করতে পারে। এই অবস্থায় তার মধ্যে আমার ব্যাপারে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যেতে পারে, এতে সেও গুনাহগার হবে, আর শয়তানের দুকায় হতে পারে আমিও কোনো একটা অ্যাক্সিডেন্ট করে নিতে পারি। সুতরাং এই গহনা আর পরব না। আসল মাসালা হইলো, এটা কিন্তু জরুরি কোনো মাসালা ছিল না, এটা জরুরি কোনো মাসালা ছিল না। কারণ গহনা তাই যদি হয় তাহলে আমরা যে বানায় আনি না, জুয়েলার্স এর দোকান থেকে বানায় আনি না, তো সে তো ধরে দেয়, ভালো করে দেয়। হ্যাঁ, আর এখন তো অনেক স্বর্ণের দোকানের লোকে আছে, খুব মজার মধ্যে আছে, ম্যাডামরা যাওয়ার পরে হাতে লাগে না, কই আপা দেন একটু, আমরা একটু দেই, লাগাই দেই, আসেনি এরকম? হয় কি হয় না এরকম? যেটা লাগায় দেয় এটাও লুচ্ছা, যেটা লাগায় আনি এটাও লুচ্ছা। কারণ চরিত্রবান কোন পুরুষ, চরিত্রবতী কোন নারী পর পুরুষের হাত ধরে ডলাডলি করতে পারে না। আমার প্রাণের ভাইরা, তো এটা এই মানে ভিন পুরুষের দেখাটা, এটা শরীয়তের আইন অনুযায়ী তেমন কোনো অপরাধ। কিন্তু যখন নফসে মুতমাইন্না হয়ে যায় মানুষের,
তখন সে অনেক দূর থেকে চিন্তা করে, কয় হ্যাঁ বুঝলাম এটা বিধান নাই, প্রয়োজন নাই, তারপর আমি এটা করি যেন আমার আল্লাহ অগ্রিম খুশি থাকেন আমার উপরে, অগ্রিম যেন আমার আল্লাহ আমার উপরে অগ্রিম খুশি থাকেন। আমার পানের ভাইরা, উনি বললেন এগুলো সব বিক্রি করো। বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হয়েছে। এই টাকাগুলি দেয়া দাউদ বলখিকে বললেন, যাও শহরের একদম মাঝখানে বিশাল একটা জামে মসজিদ বানায় দাও। এই টাকা দেয়া বিশাল একটা জামে মসজিদ বানায় দাও। ইতিহাস প্রমাণ করে, মানে পুরাণ কীর্তি যেগুলো আছে দুনিয়ায়, তার মধ্যে এটাও একটা কীর্তি, ইতিহাসের বইয়ে আছে। দাউদ বলখির স্ত্রীর টাকায় নির্মিত মসজিদ এখনো বলখ নামক রাজ্যে আছে। তো চিন্তা করুন, নফসে মুতমাইন্না হইলে কত দূর চিন্তা করে, কত দূর চিন্তা করে। আমার কোনো কথা কি আপনারা রাগ করছেন? এই যে বললাম, যে বিষয়টা একটু আগে বললাম, এই বিষয়টা কি রাগ করছেন? রাগ করলো আমার কিছু করার নাই। সত্য কথা বলছি, টাটকা কথা বলছি, একদম পজিটিভ কথা বলছি, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোন বেগানা পুরুষ বেগানা নারীর হাত স্পর্শ করতে পারে না, চরিত্র যদি খারাপ না হয়। চরিত্রবান, আপনি যদি চরিত্রবান হন আর একটা মহিলার হাত ধরবেন? আর একটা মহিলা যদি চরিত্রবতী হয়, সে কি আপনার হাত ধরবে? এটা কি সম্ভব? এইটা করার পরেও কেউ যদি বলে আমরা এটা আধুনিকতা দেখাচ্ছি, আমাদের মধ্যে অন্যরকম সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে তার মেধা, মস্তিষ্ক, বুদ্ধি সব গান্দা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? গান্দা হয়ে গেছে। নফসে মুতমাইন্না হলে এরকম পর্যায়ে মানুষের আসে। আমার পানের ভাইরা, নফসটা যখন এই পর্যায়ে আসে, এই পর্যায়ে আসার পরে আল্লাহ পাক দয়া করেন মরণ পর্যন্ত তার নফসটা এই পর্যায়ে থাকে, মুতমাইন্নায় থাকে। এই অবস্থায় লোকটা যখন সাকরাতুল মউতে উপনীত হয়, ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়া ওই কথাগুলো বলেন যা আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না অধিকারী, হে প্রশান্ত মনের অধিকারী, তোমার এখন মরণের সময় এসেছে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর রহমত তো তোমার পিছে পিছে আছে। হে বান্দা, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক তোমাকে আহ্বান করে বলছি, ডাক দিয়ে বলছি, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট হয়ে, আল্লাহর সন্তুষ্ট, তোমার রবের সন্তোষ ভাজন হয়ে, তুমি নিজে প্রিয় এবং তোমার আল্লাহর প্রিয় হয়ে তোমার রবের দিকে বেরিয়ে আসো, ফিরে যাও। রবের দিকে কি যাও? এখানে একটা প্রশ্ন, ফিরে যাও মানে তার অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ যে বললেন ইরজিই, তুমি ফিরে আসো, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ দুনিয়াতে আসার আগে তার যে রুহ জগৎ ছিল না, এই রুহ জগৎ ছিল, ওই তখনকার সময় রুহ জগতের মধ্যে, তখনকার সময় রুহ জগতের মধ্যে যেগুলো মুতমাইন্নার অধিকারী ছিল, ভবিষ্যতে দুনিয়াতে এসে মুতমাইন্না হবে, এদের জন্য আল্লাহ নির্ধারিত স্থান করেছেন তার আরশের ছায়ার তলে। নামটা হইল ইল্লিয়িন। নামটা কি? ইল্লিয়িন। আর যারা নফসে আম্মারার অধিকারী হবে, এদের ঠিকানা হইল সপ্তম জমিনের নিচে একটা জায়গা, সিজ্জিন। নাম কি? সিজ্জিন। ওই আল্লাহ তার আগের ঠিকানা অনুযায়ী ডাক দেন, ও বান্দা, ছিলে তো তুমি এই ইল্লিয়িনে, পাঠাইছিলাম দুনিয়ায়, পাস করেছো, তুমি তোমার সিট রক্ষা করেছো, নির্বাচনে তুমি বিপুল ভোটে জয় লাভ করেছো, সুতরাং আবার ফিরে আসো সংসদে। কোথায়? সংসদ মানে কি? সংসদ মানে হইল চলে আসো আবার তোমার এই শান্তির ঠিকানায়। এই জন্য আল্লাহ ডাক দেন সাকরাতের সময়, তোমার নফসটা আগেও ছিল ইল্লিয়িনে, ভালো জায়গায়, এখনো সেই জায়গাতেই তোমার নফসের জায়গা। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের কাতারবদ্ধ হও আর জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। এই জান্নাত চাই তো আমরা ইনশাআল্লাহ? চাই না? অবশ্যই চাই। ওই জান্নাত লাভের যতগুলো পন্থা আছে, পথ আছে, মাধ্যম আছে, সিঁড়ি আছে, তার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলও একটা সিঁড়ি। তাফসীরুল কোরআন মাহফিলও একটা সিঁড়ি। একটা বিল্ডিং এর কয়েকটা সিঁড়ি থাকে, থাকে না? বড় বিল্ডিং যেগুলো, মানসম্মত বিল্ডিং যেগুলো, পরিকল্পিত ভবন যেগুলো, এগুলোর সিঁড়িকে একটাই না অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে। এর মধ্যে কোনটা আছে ব্যবহারে একটু মানে লেট হয়,
স্ক্রুটা আছে ব্যবহারে একটু তাড়াতাড়ি করে ব্যবহার করতে সুযোগ হয়, ঠিক না? আমার পানের ভাইরা, জান্নাতের যতগুলো সিঁড়ি আছে এর মধ্যে একটা সিঁড়ি তাফসিরুল কোরআন মাহফিল। কারণ এই সিঁড়ির সন্ধান জানা থাকলে অন্যান্য সিঁড়ির টাইলস, তারপর হ্যান্ডেল, তারপরে মোজাইক সব খবর হয়ে যাবে। এই তাফসিরুল কোরআন মাহফিল দীর্ঘ 5 মাসের মতো মুলতবি রাখা ছিল, আজ থেকে আবার শুরু হবে। আজ